धूम्रपान आपके लिए हानिकारक है। কাউকে তো দেখতে পাচ্ছি না, কোথায় গেল সব? ওই তো তিনটে স্যার আসছে, ওদেরকে জিজ্ঞাসা করি। বলছি স্যার, আপনারা কি আমার ছেলের সম্পর্কে কিছু বলতে পারবেন? তুমি সবাই বলে কিছু নাই নাকি? সব ভিখারি কথা কার যা, এখন টাকা পয়সা নেই, যত সব বিক্রি হলো অফিসের সামনে হাজির হয়। এই এখনই তোরা দারুণ দিকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দেবো। ওরা আমায় ভুল বুঝলো, যাই হোক, ওই তো একটা গায়ে আছে, ওনাকেই জিজ্ঞেস করি। বলছি মহাশয়, আপনি কি আমার ছেলে সম্পর্কে কিছু বলতে পারবেন? আপনি কাকে খুঁজছেন? আমার ছেলে অফিসে কাজ করে। কি নাম তার? মোহন। ও, আপনি মোহন বাবুর বাবা? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, আপনি এখানে দাঁড়ান, আমি মোহন বাবুকে গিয়ে বলছি। স্যার স্যার, আপনার বাবা এসেছে, আপনার খোঁজ করছেন। পুরোটা অফিসে বসে পড়েছে। হ্যাঁ স্যার। আচ্ছা তুমি যাও, আমি আসছি। আচ্ছা ঠিক আছে স্যার। তুমি তুমি এখানে কি করছো? বাবু, আমি তোমাকে 3বার ফোন করেছিলাম, তুমি কিন্তু একবারও ধরোনি। কেন ফোন করেছিলে আমায়? একবার ভুলে যাওয়া খাবারটা দিতে। যখন তখন হুট করে আমার অফিসে আসবে না, আমি বাইরে থেকে খাবার খেয়ে নেবো। যখন তখন হুট করে অফিসে আসবে না, আমি বাইরে থেকে খাবার খেয়ে নেবো। আর যেন দ্বিতীয়বার আমি অফিসে না দেখি। আমার বন্ধুরা যদি তোমার সঙ্গে আমাকে দেখে, তাহলে আমার মান সম্মান সব ধরে মিশে যাবে। আরে মোহন বাবু, এটা কে? গেছিলাম কি করছেন? বিক্রিটা এখন এখানে আছে। আচ্ছা মোহন বাবু, আপনি ভিখারির সাথে কি করছেন? এর নাম মানে এটা কোনো ভিখারি নয়, এটা আমাদের বাড়ির কাজের লোক। আচ্ছা তাহলে আসুন অফিসে যাই। ঠিক আছে চলুন। আমার বাবা আমায় চাকর বললো? না না, ও হয়তো রাগ করে বলেছে। আমার বাবা আমায় খুব ভালোবাসে। না না, ও খুব ভালো, যায় বাড়ির দিকে যায়। চল, এদিক দিয়ে চল না, তোমার এদিক দিয়ে চল। আস্তে আস্তে আস্তে। তোকে ভালো করে পড়াশোনা করে একটা বড় অফিসার বানাবো, আর তুই বুড়িটার সাথে খেলছিস, যা গিয়ে একটু রুমে গিয়ে পড়তে বসে যা। আচ্ছা বাবা, আপনি তো বাড়িতে বসে বসে খেয়ে শরীরটা বেশ মোটা করেছেন, আপনাকে কিছু কাজ করতে হবে নাকি? যান গিয়ে বাড়ির একটু কামা কাপড়গুলো খেচে দিন না, যান। আমার ভাই বিদেশ থেকে আসবে, সেকে একটু তো খেতে দেওয়ার ব্যবস্থা করতে হবে। যান, কিছু খাবার দাবার তৈরি করে যান। Hey, yo, bro. Hey, bro, কেমন আছো? How are you? কেমন আছো, bro? Hey, bro. যাও, আমার দিদি কি বললো তুমি শুনোনি নাকি, bro? যাও তাড়াতাড়ি, আমার জন্য খাবার নিয়ে আসো, আমার কাজ আছে। Hey, go, go, তাড়াতাড়ি যাও, যাও, bro. Hey, yo, 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 yo. হ্যাঁ গো, আমি তোমাকে অনেকদিন থেকে একটা কথা বলবো ভাবছিলাম, আজকে কি সে কথাটা তোমাকে বলবো? বলো, কি বলবা? ভাবছিলাম আমাদের ছেলেটা তো ভালো করে পড়াশোনা করছে না, তার দাদুর সঙ্গে সব সময় খেলছে, তাই বলছিলাম বুড়ো বাবাটাকে যদি বৃদ্ধাশ্রমে রেখে আসতে কিছু ব্যবস্থা করতে তুমি। তুমি ঠিকই বলছো, আমিও কদিন থেকে তাই ভাবছিলাম। যদি কালকে না হয় নিয়ে যাবো। যদি বৃদ্ধাশ্রমে রেখে আসতে, তাহলে আমাদের বাবুটা একটু ভালো করে পড়াশোনা করতো, তার দাদুর সঙ্গে খেলার সময়টা পেত না, আমাদের স্বপ্নটাও পূরণ হবে। ঠিক আছে, কালকে না হয় রেখে আসবে। ঠিক আছে, তবে তাই করিও। ঠিক আছে। এটা তো বৃদ্ধাশ্রম। বাবা তুমি চিন্তা করো না, তোমার ভালোর জন্যই, তোমার শরীর স্বাস্থ্য ভালো রাখার জন্যই আমি তোমাকে বৃদ্ধাশ্রমে নিয়ে এসেছি। বাবু, তোমাদের উপর আমি এতটাই বোঝ হয়ে গেছিলাম বাবু, যে তুমি আমাকে বৃদ্ধাশ্রমে রেখে চলে যাচ্ছ। বাবা তুমি চিন্তা করো না, তুমি এখানে ভালোই থাকবে। স্যার আসুন, কি বলছেন?
আচ্ছা এটা আমার বাবা, আমি একে রেখে যাচ্ছি, আমি প্রত্যেক মাসে মাসে আমার বাবাকে দেখে যাব এবং পয়সা পরিশোধ করে যাব। আমার বাবাকে আপনারা ভালো করে দেখে রাখবেন, ঠিক আছে? আপনার বাবাকে আছে ভালো করে দেখুন। এক বছর পর কে এই লোকটা? এই লোকটাকে তো চেনা চেনা লাগছে, কোথায় তো হয়তো দেখেছি, ঠিক তো মনে করতে পারছি না কে এটা। আরে ওই লোকটা তো এখান থেকে একটা ছেলেকে নিয়ে গিয়ে মানুষ করেছিল, কিন্তু সে এখানে কেন? এ তো জগদীশ বাবু। আরে আরে জগদীশ বাবু, রতন নাকি? হ্যাঁ রতন বাবু, আমি জগদীশ বাবু। কিন্তু আপনি এখানে কি করছেন? সবই কপাল, আমার ছেলে এখানে রেখে গেছে আমাকে। আপনার ছেলে আপনাকে এখানে রেখে গেছে? যাকে কিনা আপনি এখান থেকে মানুষ করেছেন সেই আপনাকে এখানে রেখে গেছে, এই তার পরিণাম। এবার তো ওকে সত্যটা বলতে হবে। না না, ওদেরকে সত্যটা বলো না, আমি কেন? বাঁচবো, ক্যান্সার হয়েছে আমার, আর বেশি দিন বাঁচবো না, ওদেরকে সত্যটা বলো না। ও তাহলে ঠিক আছে। আবারও এক বছর পর। আরে জগদীশ বাবু, জগদীশ বাবু, আপনার কি হয়েছে? কি হয়েছে? আপনার তো অনেক শরীর অসুস্থ মনে হচ্ছে। দাঁড়ান, আপনার মোহনবাবুকে এখনই ফোন লাগাচ্ছি। হ্যালো মোহনবাবু, কোথায় আছেন আপনি? তাড়াতাড়ি এসুন, আপনার বাবা তো অনেক শরীর অসুস্থ, তাড়াতাড়ি আপনি এক্ষুনি এসুন। আচ্ছা, তুমি আপনার বাবার সঙ্গে এইরকম কেন করেছো? তুমি সত্যটা জানো না বলে এই অবস্থা তোমার বাবার সঙ্গে করতে পেরেছো। সত্য? হ্যাঁ, কেন? আপনি জগদীশ বাবু দত্তক পুত্র? এ আপনি কি বলছেন? হ্যাঁ, এটাই সত্যি। জগদীশ বাবু আপনাকে এখান থেকে নিয়ে গিয়ে মানুষ করেছে, তাকে আপনি এই বৃদ্ধাশ্রমে রেখে গেছেন, এই তার পরিণাম। বাবা এ কি বলছো বাবা? আমি কি সত্যি আপনার দত্তপুত্র? হ্যাঁ বাবা, এটাই সত্য বাবা, তুমি আমার আপন পুত্র ছিলে কিন্তু, এবং থাকবে। আর বাবা তুমি বৌমা দাদু ভাইকে নিয়ে সুখে শান্তিতে থাকবে। বাবা 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 বাবা। যেভাবে পিতামাতারা তার ছেলেকে মানুষ করছে, তার ছেলে বড় হয়ে কি করছে? সেই পিতামাতার কাছ থেকে দূরে সরে যাচ্ছে, সেই পিতামাতাকে অনাথ আশ্রমে রেখে আসছে, সেই পিতামাতার সঙ্গে খারাপ ব্যবহার করছে। তাই সেই ছেলের উদ্দেশ্যে আমি বলতে চাই, যে পিতামাতা যেভাবে একটি ছেলের প্রতি কর্তব্য পালন করছে, সেই ছেলেরও উচিত সেই একই রকম তার পিতামাতার উপর কর্তব্য পালন করা। ধন্যবাদ।